আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান অবস্থা কেমন, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে সৌদি আরবের বর্তমানের কিছু পরিস্থিতি জানিয়ে দিই। সৌদি আরবে যদি এই বর্তমান পরিস্থিতিতে আপনি চিন্তা করেন, তাহলে সৌদি আরবে প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি। আগের তুলনায় সৌদি আরবে এখন এই বর্তমানে সৌদি আরবের প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি। আর এই প্রবাসীর সংখ্যা যেখানে বেশি, সেখানে কিন্তু কাজের সংখ্যা অনেকটাই কম। যেহেতু কাজ এখন বর্তমানে সোনার হরিণ হয়ে গেছে সৌদি আরবে, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন 4-5 লাখ টাকা খরচ করে যেহেতু সৌদি আরবের ভিসা নিয়ে সৌদিতে আসতেছেন, তাহলে আপনাকে ওই অনুযায়ী আসতে হবে। আপনি যে বাইরে ইনকাম করবেন এই ধরনের পরিকল্পনা বর্তমানে না করে আপনি যে কোম্পানির ভিসাটা নিয়ে সৌদি আরবে আসতেছেন, ওই কোম্পানি আপনাকে কত টাকা স্যালারি দিবে, সেই কোম্পানিতে কোনো ওভার টাইম রয়েছে কিনা, এগুলো ভাবার চেষ্টা করেন। আর যদি বাইরে কাজ করার কোনো মন মানসিকতা থাকে, তাহলে আপনি হাতের কিছু কাজ জেনে আসেন। হাতের কাজ জানা থাকলে যত খারাপ সিচুয়েশনই হোক না কেন, আপনি এই বর্তমান সিচুয়েশনেও সৌদি আরবে ভালো কিছু করতে পারবেন। পরের প্রশ্নগুলো থাকে যে ভাই, সৌদি আরবে আসি কোম্পানির ভিসায় কিন্তু সাপ্লাই হয়ে যায়। অ্যাকচুয়াল যে সকল প্রবাসীরা সৌদি আরবে এই বর্তমান সময়ে কোম্পানির ভিসার পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু এই ভিসাগুলো সাপ্লাই হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি যদি টপ কোনো কোম্পানির কথা বর্তমান সময়ে চিন্তা করেন, আর এই টপ কোম্পানির কথা চিন্তা করে সৌদি আরবে আসেন, সেই ক্ষেত্রে সাপ্লাই হবে। আর এই সাপ্লাই ভিসাগুলো বাংলাদেশ থেকে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়াল আপনাকে কোনো ডাইরেক্ট কোম্পানির ভিসা দেওয়া হচ্ছে নাকি সাপ্লাই কোনো কোম্পানির ভিসা দেওয়া হচ্ছে। এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই, আমি তো একটা কোম্পানিতে ডেলিগেট দিলাম, সেই কোম্পানি হবে নাকি অন্য কোনো কোম্পানি হবে। আমি তাকে বলেছিলাম যে বর্তমান সময়ে ডাইরেক্ট কোম্পানি হওয়ার সম্ভাবনা অনেকটাই 0%-এ যে ঠেকেছে। আর আপনাদেরকে যাদের ডেলিগেটের মাধ্যমে সৌদি আরবে আনতেছে, আর এই ডেলিগেট কিন্তু একেবারেই ভুয়া। এই এজেন্সিগুলো ডেলিগেট নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হয়তো 200 জন লোক ডেলিগেট দিবে, তার মধ্যে 50 জন লোককে সিলেক্ট করলো, আর বাকি যে লোকগুলো রয়েছে তাদেরকে আনসিলেক্ট করে দিল। দেখা যাচ্ছে যে এই 50 জন লোক তারা সৌদি আরবে যে কোনো কারণবশত আসলো না, তখন কিন্তু ওই 150 জন লোকের মধ্যে থেকে আরও বাছাই টাছাই করে তাদেরকে ওই ফ্লাইটে 50 জনই কিন্তু নিয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত এজেন্সির সিস্টেম। এজেন্সির মূলত বিষয়টাই হচ্ছে তাদের ভিসা বিক্রি করা। যে ভিসাই তাদের কাছে রয়েছে সেটা বিক্রি করা, যেভাবে হোক, আপনাকে ধোকা দিয়ে হোক, আপনাকে সত্য কথা বলে হোক, আপনাকে মিথ্যা কথা বলে হোক, আপনার কাছ থেকে অর্থ কম নিয়ে হোক আর বেশি নিয়ে হোক, যেভাবে হোক না কেন আপনাদের সাথে অ্যাকচুয়াল ওই ভিসাটা বিক্রি করবে, এটাই তাদের উদ্দেশ্য। তাদের বিজনেসটাই হচ্ছে এটা। একটা বিষয় আপনারা মনে রাখবেন, যখন কোনো এজেন্সির কাছ থেকে আপনারা ভিসা নিতে যাবেন, তখন কিন্তু জামাই আদরের মতো আপনাদেরকে আপ্যায়ন করবে। যখন ওই ভিসাটা নিয়ে একেবারে চলে আসবেন, তারপরে যদি কোনো সমস্যা হয় এজেন্সিকে কল করবেন, কোনোভাবে আপনার কল ধরবে না। তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, মানে বিজনেস আপনার সময় ওয়ান টাইম ওয়ান বার করবে, এটা হচ্ছে এজেন্সির বৈশিষ্ট্য। তবে এই বিষয়টা আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ কোনো কোম্পানির ডাইরেক্ট কোনো ভিসা যদি কেউ বলে, আপনার যে ভিসার মুফা কিংবা ভিসা যখন স্ট্যাম্পিং হয়, তখন কিন্তু আপনার পাসবুক নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন। চেক করে আপনার যে কোম্পানির নাম বলা হয়েছে ওইটা রয়েছে কিনা, যে কাজের কথা বলা রয়েছে সেই কাজটা আপনি মানে ওই উল্লেখ করা রয়েছে কিনা, এই দুইটা বিষয় আপনারা একটু খেয়াল করে দেখার চেষ্টা করবেন। আরেকজন আমাকে প্রশ্ন করেছিল, এই বর্তমান সময়ে সৌদি আরবের কত টাকা ইনকাম করা সম্ভব একজন প্রবাসী। অ্যাকচুয়াল এখন যদি আপনি কোম্পানির কোনো ভিসাতে বর্তমান সময়ে সৌদি আরবে আসতে চান, তাহলে কোম্পানি আপনাকে হাইস্ট স্যালারি দিবে 1500 সৌদি রিয়াল। যদি কোনো ভালো কোম্পানি হয়ে থাকে, আপনার যদি কপাল ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট কোনো কোম্পানি যদি পান, সেই ক্ষেত্রে কিন্তু হাইস্ট স্যালারি 1500 দিবে, মানে 1500 সৌদি রিয়াল দিবে। আর এর নিচেই হয়ে থাকে স্যালারি বিশেষ করে। আর কফি শপগুলো যেগুলো ডাইরেক্টলি কফিলের কোনো কাজ, সে কফি শপে কফিল ভালোভাবে বিজনেস করতেছে, 12 ঘন্টা ডিউটির বিনিময়ে হয়তো আপনাকে 2000 রিয়াল দিতে পারে। তো এগুলো কিন্তু বিশেষ কিছু প্রবাসীরা পেয়ে থাকেন, সব প্রবাসীরা এই ধরনের সুযোগগুলো পান না। আবার অনেকেই রয়েছেন 600 রিয়াল ইনকাম করেও কিন্তু বাংলাদেশে 1 লাখ 1.5 লাখ টাকা পাঠাচ্ছেন, এরকম রয়েছে। তবে এটা আপনার ভিসা
আপনার কাজ এবং আপনার পরিস্থিতির উপর বিবেচনা করে যে সৌদি আরবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। তো কোম্পানির হিসাবটা করতে গেলে আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন তাহলে আপনাকে 800 কিংবা 1000 রিয়াল স্যালারি দিতে পারে। আর 8 ঘন্টার ডিউটি যে আপনি করবেন এটা যদি 2 সেফটি হয়ে থাকে বাইরে কাজ করার কোনো সুযোগ পাবেন না। আর যদি 1 সেফটি ডিউটি হয়ে থাকে সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যেই সেই ডিউটি শেষ হয়ে যায়, পরবর্তী টাইমটা আপনি অন্য কোনোখানে কাজে লাগাতে পারবেন এবং ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন। এটা আপনার উপরে কিংবা কোম্পানির উপরে ডিপেন্ড করে। আমার সাজেশন, এই যে সৌদি আরবের এমন তো অবস্থা, এই অবস্থায় সৌদি আরবে কত টাকা ইনভেস্ট করা আপনার পক্ষে পসিবল এবং কি সিস্টেমে সৌদি আরবে আসা প্রয়োজন। সৌদি আরবে এই বর্তমান সময়ে যদি আপনারা আসতে চান, নিজে একটা বিষয় ভাবার চেষ্টা করবেন। সৌদি আরবে 30 থেকে 35-40-এর উপরে টাকা পাঠাতে পারবেন না, সেই অনুযায়ী আপনারা টাকা ইনভেস্ট করার চেষ্টা করবেন। এখন অযথায় যদি আপনাকে একজনে ভালো কোনো ভিসার কথা বলে যদি 6 লাখ 8 লাখ এরকম টাকা নেয়, বর্তমান সময়ে এত টাকা দিয়ে না আসাটাই বেটার বলে আমি মনে করি সৌদি আরবে। আর এর চাইতে কমে যদি আসতে পারেন, কিন্তু ভিসাটা গ্যারেন্টি সহকারে যদি হতে পারে যে ভিসাটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কথায় দিচ্ছে সে কথায় কাজে মিল পাবেন, সেরকম যদি হয়ে থাকে তাহলে আপনি 3-4 লাখ টাকা খরচ করে সৌদি আরবের এই বর্তমান সিচুয়েশনে আসতে পারেন। আর যারা বাইরে কাজ করবেন এই পরিকল্পনা নিয়ে আসবেন, আপনারা হাতের কাজ জানার চেষ্টা করবেন। হাতের কাজ জেনে যদি সৌদি আরবে আসেন, কোম্পানির পাশাপাশি হয়তো বাইরে কাজ করার সুযোগ পেতে পারেন। তবে যদি বাইরে কাজ করার সুযোগ না পান তাহলে কোম্পানি যে কয় টাকা আপনাকে স্যালারি দিবে তার মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রবাসীরা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের এজেন্সি অ্যাড দেয়, ইউটিউবে অ্যাড দেয়, ফেসবুকে অ্যাড দেয়, সেই অ্যাড দেখে আপনারা অনেকে আসেন কিংবা বিজ্ঞাপনগুলো অনেকটা ভালোভাবে প্রচার করে, কোনোভাবেই সেই ধরনের অ্যাডে পা দেওয়ার চেষ্টা করবেন না। আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন যারা সৌদি আরবে কর্মরত রয়েছে তাদেরকে বলতে পারেন ভিসা সম্পর্কে, ভালো কোনো ভিসা যদি তাদের মাধ্যমে থাকে সেই ক্ষেত্রে তাদের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন, যে আপনার সাথে ধোঁকাবাজি করবে না। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে সৌদি আরবের ভিসা নেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা নতুন আমাদের এই চ্যানেলে ভিজিট করেছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।